আচ্ছা, থার্ডে কোশ্চেনটা কি বলছে, আ বডি when acted upon by a force of 10 kgf moves to a distance 0.5 meter in the direction of force. Find the work done by the body. আচ্ছা, বডিটার উপর কতটা ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে? 10 kgf। আমাকে বলে দিয়েছে 1 kgf মানে 10 নিউটন। তার মানে কোনো একটা বডির ওপরে যদি আমি কোনো একটা ফোর্স অ্যাপ্লাই করি তাহলে বডিটা নিশ্চয়ই এখানে থাকবে না। এই বডিটা যদি ফ্রি টু মুভ হয় তাহলে বডিটা এগিয়ে যাবে। এই ডিরেকশানে যদি ফোর্স দিই তাহলে এই দিকে এগিয়ে যাবে। ফোর্স যেদিকে দেবো সেই ডিরেকশানে এগিয়ে যাবে, ইন দ্য ডিরেকশান অফ ফোর্স, সেই দিকে বডিটা মুভ করবে। তাহলে বডিটার উপরে এখানে বলে দেওয়া আছে কতটা ফোর্স দেওয়া আছে, 10 kgf ফোর্স দেওয়া আছে। আচ্ছা, 10 kgfকে আমাকে নিউটনে কনভার্ট করতে হবে, কারণ কি ফোর্সের এসআই ইউনিট কি, ফোর্সের এসআই ইউনিট হচ্ছে নিউটন। তাহলে আমাকে ফোর্সে আমরা সবসময় নিউটনে বার করব ফোর্সটা। তাহলে 10 kgf, 1 kgf মানে 10 নিউটন বলে দেওয়া আছে। 1 kgf ফোর্স মানে কি, 1 কিলোগ্রাম ফোর্স মানে কি, কোনো একটা বডি, কোনো একটা 1 কেজি কোনো একটা বডি, সেটার উপরে আর্থ কতটা ফোর্স দিচ্ছে, 10 নিউটন ফোর্স দিচ্ছে। আর্থের ওপরে থাকা কোনো 1 কেজি কোনো বডির ওপরে আর্থ কতটা ফোর্স দিচ্ছে, 10 নিউটন ফোর্স দিচ্ছে, সেটাকেই আমরা 1 kgf ফোর্স বলি। তাহলে 10 kgf মানে কত হবে, তাহলে 1 কেজির ওপরে যতটা ফোর্স দেয় সেটাকেই আমরা কেজি ফোর্স বলি, কিলোগ্রাম ফোর্স। তাহলে 10 kgf-এর উপর কতটা দেবে, 10 ইন্টু 10, তাহলে কত হবে, 100 নিউটন। তার মানে কি বুঝলাম, এই যে কথাটা এইটা লেখা আছে এখানে যে ফোর্স অফ 10 kgf, তার মানে হচ্ছে 10 kgf মানে হচ্ছে 100 নিউটন ফোর্স দেওয়া হচ্ছে এই বডিটার উপরে। তবে গিয়ে বডিটা কতটা মুভ করছে, বডিটা মুভ করছে 0.5 মিটার, এতটা মুভ করছে। আমাকে বার করতে বলছে ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স। ওয়ার্ক ডান কী করে বার করি, ওয়ার্ক ডান ইকুয়াল টু আমরা জানি ফোর্স ইন্টু ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট। কতটা ফোর্স অ্যাপ্লাই করছি, 100 নিউটন মাল্টিপ্লাইড বাই কতটা ডিস্টেন্স, 0.5 মিটার। তাহলে কত হচ্ছে, পয়েন্ট তুললে 10 আসছে, 10 কেটে দিলাম, 5 ইন্টু 10 কত হচ্ছে, 50 নিউটন মিটার। আমরা নিউটন মিটার মানে আমরা সেটাকে জুলেও রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে ওয়ার্ক ডান কত হলো, 50 জুল। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলছে, যে টু বডিজ অফ মাস সেম মাসেস। তাহলে দুটো বডি আছে যাদের মাসটা সেম, আর প্লেসড অ্যাট আ হাইট h and 2h। আচ্ছা, ধরা যাক এটা হচ্ছে গ্রাউন্ড, দুটো বডি আছে, এইখান থেকে এটা ডিস্টেন্স হচ্ছে h, এটাও h, তাহলে টোটালটা কত, টোটালটা হচ্ছে 2h। তাহলে এই বডিটা কত ডিস্টেন্সে আছে গ্রাউন্ড থেকে, এটা হচ্ছে গ্রাউন্ড, এটা হচ্ছে গ্রাউন্ড। গ্রাউন্ড থেকে এই বডিটা কতটা ডিস্টেন্সে আছে, এই যে 2h ডিস্টেন্সে। আর সেম মাসের এই বডিটা আমি ধরে নিলাম মাসগুলো হচ্ছে m, সেম মাস বলছে, আমি ধরে নিলাম মাস হচ্ছে m, তাহলে এই বডিটার মাসও m। তাহলে একটা h হাইটে আছে, তাহলে এই বডিটা কোথায় আছে, h হাইটে, এই বডিটা h হাইটে আছে। আর এই বডিটা কত, h প্লাস h মানে 2h হাইটে এই বডিটা রাখা আছে। আমাকে ওদের গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি কম্পেয়ার করতে বলছে। কম্পেয়ার করতে বললে আমরা রেশিও বার করব। যখনই কম্পেয়ার করার কথা বলবে আমরা রেশিও বার করব। আগে আমরা দেখব যে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি যেটাকে আমরা পিই দিয়ে রিপ্রেজেন্ট করি, এটার ভ্যালু কত হয়, mgh। এমটা কি, মাস, এই বডিটার মাস, এই বডিটার মাস, এই যে এম। জিটা কি, যেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। এইচটা কি, এইচ হচ্ছে বডিগুলো কোন হাইটে আছে। আমি ধরে নিই এটাকে 1, এই যে অবজেক্টটা আমি 1 দিলাম, এটা হচ্ছে অবজেক্টটা 2, অবজেক্ট 1, এটা অবজেক্ট 2, বাট সেম মাস। আচ্ছা, পোটেনশিয়াল এনার্জি হচ্ছে আমরা পিই, আমাদের কি করতে হবে, কম্পেয়ার করতে হবে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল।
আচ্ছা, এই ওয়ান মাস, এই যে ওয়ান অবজেক্ট, ফার্স্ট অবজেক্ট, আমি ধরে নিলাম এটা ফার্স্ট অবজেক্ট, এটা হচ্ছে ফার্স্ট অবজেক্ট, এটা সেকেন্ড অবজেক্ট। এই ফার্স্ট অবজেক্টের ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জি কী দিয়ে রিপ্রেজেন্ট করছি? PE1, কারণ কি ফার্স্ট অবজেক্ট ধরেছি PE1। PE1 হবে কি? এম জি, জিটা তো কনস্ট্যান্ট, এটা কি হবে? H1। H1টা কত? H1টা হচ্ছে এম জি এইচ, কারণ ফার্স্ট অবজেক্টটা কত হাইটে আছে? কত হাইটে আছে? এইচ হাইটে আছে। ফার্স্ট অবজেক্টটা এইচ হাইটে আছে, সেই জন্য আমরা H1-এর জায়গায় এইচটা বসালাম। মাসটা আমরা দুটোর ক্ষেত্রেই এম রেখেছি। সেকেন্ড অবজেক্টের ক্ষেত্রে আমরা এটা PE2 দিলাম। এগুলো জাস্ট রিপ্রেজেন্ট করার জন্য লিখছি, PE1 PE2, যেটা বোঝানোর জন্য, ভালোভাবে বোঝার জন্য। এটা কি হবে? MgH2। আমি কেন এখানে M1 M2 লিখছি না? লিখতেও পারি, কোনো অসুবিধা নেই, লিখতেও পারি, কিন্তু যেহেতু M1 M2 এরা তো সেম, আমাকে বলেই দিয়েছে হচ্ছে সেম মাস, তাহলে আমি এদের একটা ভ্যালু ধরে নিলাম এম, এরকম ধরে নিলাম। তাহলে M2-র জায়গায় আমি এম বসাতেই পারি, কারণ M1-এর ভ্যালুও এম, M2-এর ভ্যালুও এম, ইন্টু জি। H2 এর জায়গায় কী বসাবো? এই যে সেকেন্ড অবজেক্টটা কতটা হাইটে আছে, এখান থেকে এতটা, এটা কতটা হাইট? 2h হাইট। তাহলে এই সেকেন্ড অবজেক্টটা কতটা হাইটে আছে? 2h হাইটে, তাহলে H2, এই হাইটের জায়গায় আমি কী বসাবো? 2h। তাহলে এটাকে লিখতে পারি 2mgh। এবার কি করব? আমাকে আমাকে কম্পেয়ার করতে বলছে, ওদের গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জির কম্পেয়ার করতে বলছে। তাহলে আমি রেশিও বার করব, PE1 বাই PE2। কী হবে? PE1 কী হবে? এম, PE1-এর ভ্যালু কত পেয়েছি আমরা? mgh। PE2 এর ভ্যালু কত পেয়েছি? 2mgh। mgh কেটে দেবো, সেম কোয়ান্টিটি, কত হবে? 1/2। তাহলে আমি লিখতে পারি P1 রেশিও PE2 কত হবে? 1/2, 1/2। এটাই হচ্ছে কম্পেয়ার করলাম আমরা। আচ্ছা, নেক্সট কোশ্চেন বলছে ফাইন্ড দ্য গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। আমাকে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি ফাইন্ড করতে হবে। এটার এক্সপ্রেশনটা কি? PE মানে আমরা কি জানি সেটা লিখে নিই, mgh মানে বডিটার মাস, গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন মাল্টিপ্লাইড বাই বডিটা কোন হাইটে আছে, কতটা হাইটে আছে, সেটা হচ্ছে h। বলছে ফাইন্ড দ্য গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি অফ 2.5 কেজি মাস। তাহলে মাসের ভ্যালুটা আমাকে দিয়ে দিয়েছে কত? 2.5 কেজি। যেটা নিউমেরিক্যালে আমাকে দিয়ে দেবে সেটা আমি লিখে নেব। কেপ্ট অ্যাট আ হাইট অফ 15 মিটার অ্যাবাভ দ্য গ্রাউন্ড। তার মানে এখানে আমাকে হাইটটা বলে দিয়েছে, বডিটা কোথায় আছে? গ্রাউন্ড থেকে 15 মিটার অ্যাবাভে আছে। আমাকে জি এর ভ্যালুটা ডিরেক্ট বলেনি, কিন্তু আমাকে বলে দিয়েছে ফোর্স অফ গ্র্যাভিটি অন মাস 1 কেজি ইজ 10 নিউটন। তার মানে আমরা জি এর ভ্যালুটা লিখতে পারি, এটা যদি বলে দেয় যে ফোর্স অফ গ্র্যাভিটি অন মাস 1 কেজি ইকুয়াল টু 10 নিউটন, তার মানে আমাকে জি ইকুয়াল টু আমি লিখতে পারি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাকে কি বলি আমরা? এটাকে বলি আমরা 1 কেজি ফোর্স। মানে আর্থ 1 কেজি কোনো একটা বডির ওপরে যতটা ফোর্স দিচ্ছে সেটাকেই বলি আমরা 1 কেজি ফোর্স। সেটা কত? 10 নিউটন। কি বললাম? আর্থের ওপরে থাকা যে কোনো 1 কেজি কোনো মাসের কোনো একটা বডির ওপরে কতটা ফোর্স অ্যাপ্লাই করছে? 10 নিউটন। তার মানে আমাকে বুঝতে হবে জি এর ভ্যালুটা কত? জি এর ভ্যালুটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে PE কত হবে? PE হবে, আমি এম এর ভ্যালু বসাবো 2.5 কেজি। আচ্ছা, আমাকে আরও একটা জিনিস চেক করতে হবে যে প্রত্যেকটা ইউনিট সেম আছে কি না, এসআইতে আছে কি না। দেখো প্রত্যেকটা ইউনিট কি আছে? এসআইতে আছে, মাসের এসআই ইউনিট কেজি, হাইট বা ডিস্টেন্সের এসআই ইউনিট হচ্ছে মিটার, আবার জি এর এসআই ইউনিট আমরা নিয়েছি মিটার পার সেকেন্ড স্কোয়ার, মাল্টিপ্লাইড বাই 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মাল্টিপ্লাইড বাই কতটা হাইট আছে? 15 মিটার। তাহলে এটা কত? 2.5-এ এটা পয়েন্টটা তুলে নিচ্ছে 10 কেটে দিলাম। তাহলে 15 × 25, 25 × 15, এত
পোটেনশিয়াল এনার্জি তো যে কোনো এনার্জির ইউনিট কী হয়, সেটা জুল হয়। সেটা কি হয়, জুল হয়। 15 5 75, 5 5 হাতে 7, 30 30 হচ্ছে 375 এত জুল। আচ্ছা, নেক্সট কোশ্চেন খুব ভালোভাবে দেখব কি বলছে। দ্য গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি স্টোরড ইন আ বক্স অফ ওয়েট 150 kgf is 1.5 into 10 to the power 4 joule. Find the height of the box, মানে বক্সটা কত হাইটে বার করতে হবে। টেক 1 kgf ইকুয়াল টু 10 নিউটন। খুব ভালো প্রশ্ন। কি বলছে, দ্য গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, এটা আমরা পিই দিয়ে রিপ্রেজেন্ট করি। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জিকে আমরা পিই দিয়ে রিপ্রেজেন্ট করি। এটা কি জানি, এটা আমরা জানি মাস ইন্টু জি ফর গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন মাল্টিপ্লাইড বাই এইচ ফর হাইট। আচ্ছা, এখানে আমাকে কিন্তু মাসটা বলে দেয়নি। আমরা কিন্তু ভুল করে এই ওয়েটটাকে মাস ভাববো না। ওয়েট আর মাস কিন্তু আলাদা। ওয়েট মানে কি জানি, ওয়েট মানে হচ্ছে মাস, এম ফর মাস ইন্টু গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। ওয়েট ইকুয়াল টু আমরা জানি মাস ইন্টু গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। আমাকে কিন্তু এখানে ওয়েটটা বলে দিয়েছে, মাসটা বলেনি। ওয়েট কত বলে দিয়েছে, ওয়েট বলে দিয়েছে আমাকে 150 kgf। আমি এখান থেকে মাসটা বার করতে পারি। আচ্ছা, ডব্লু মানে কি জানি, মাস ইন্টু জি। আচ্ছা, তোমরা সিম্পলি মনে রাখো, এখান থেকে মাসটাকে আমরা সিম্পলি লিখতে পারবো কত, 150 কেজি, বা রিভার্সেও লিখতে পারি। যখন যতই আমাকে মাস বলে দিয়ে থাকে এত, সেটার ওয়েট বার করতে গেলে এসআইতে সেটার ওয়েট বার করতে গেলে 150 kgf। এটার এক্সপ্লেনেশন আমি ক্লাসে দেব। এমটা কি, এমটা হচ্ছে 1, তাহলে আমরা এমটা পেয়ে গেলাম কত, 150 কেজি। আমাকে ওয়েট বলে দিয়েছিল, সেখান থেকে আমি কি বার করলাম, সেখান থেকে আমি মাস বার করে নিয়েছি। মাস কত, 150 কেজি। জি ভ্যালুটা আমাকে ডিরেক্ট কিছু বলে দেয়নি, আমাকে বলে দিয়েছে 1 kgf মানে 10 নিউটন নিতে। এটার মানেটাই হচ্ছে জি ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 1 kgf এর ভ্যালু, 1 kgf মানে কি আগেও বলেছি এটা, তাহলে জি এর জায়গায় আমি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার বসাবো। আমাকে হাইটটা বার করতে হবে, হাইটটা আমাকে বলেনি, তাহলে হাইটটার জায়গায় আমি এইচে রেখে দিলাম, হাইটের জায়গায় আমি এইচ রেখে দিলাম। আমাকে পোটেনশিয়াল এনার্জি ভ্যালুটা বলে দিয়েছে। এটা কত আসছে, 150 ইন্টু 50 100, হ্যাঁ এটা কত আসবে 1500 এত মাল্টিপ্লাইড বাই এইচ। এটা কি এলো, পোটেনশিয়াল এনার্জির ভ্যালুটা এটা এলো। আমাকে আবার পোটেনশিয়াল এনার্জির ভ্যালুটা বলেও দিয়েছে কত, দ্য গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি স্টোরড ইন আ বক্স অফ ওয়েট ইজ 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার 4 জুল। তার মানে এটা কিসের ভ্যালু বলে দিয়েছে, এটা বলে দিয়েছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জির ভ্যালুটা আমাকে বলে দিয়েছে। এটা কত বলে দিয়েছে, এটা 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার 4। আর আমরা এক্সপ্রেশন থেকে কোনটা বার করেছি, পিটা কত 1500 ইন্টু এইচ। দুটোই তো পোটেনশিয়াল এনার্জি, তাহলে আমি দুটোকে ইকুয়াল করে দেবো। ইকুয়াল করলে কি পাবো, 1500 ইন্টু এইচ ইজ ইকুয়াল টু 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার 4। এখান থেকে আমি এইচটা পেয়ে যাবো। এইচটা কী করে বার করবো, এইচটা এ পাশে এই 1500টা এর পাশে ডিভিশন হয়ে যাবে 1500। আচ্ছা, আমি 10 টু দি পাওয়ার 4টাকে আমি এরকমভাবে লিখতে পারি যে 1.5 ইন্টু 1 2 3 4 ডিভাইডেড বাই 1500। এখানে 1.5 আছে, পয়েন্টটাকে আমি তুলে নিলাম। আমি যতটা পারবো সিম্পলিফাই করে নেওয়ার চেষ্টা করব, তাহলে ক্যালকুলেশানে ইজি হবে। এখানে 15কে দিয়ে 15 কেটে দিতে পারি, তাহলে কত পড়ে থাকছে, 10 পড়ে থাকছে। এটা কত, 10টা কী আসবে, আমরা তো এসআইতে করছিলাম, এসআইতে বার করছিলাম সবগুলো, এই যে এসআইতে করছিলাম সবগুলো এসআই ইউনিটে আছে, তাহলে হাইটের এসআই ইউনিট কত হবে, 10 মিটার। তাহলে কোনো একটা বডি যেটার হাইট হচ্ছে 10 মিটার, গ্রাউন্ড থেকে 10 মিটার হাইটে আছে, বডিটার ওয়েট বলে দিয়েছে, বডিটার মধ্যে কতটা পোটেনশিয়াল এনার্জি থাকবে, 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার 4 জুল।